আপনি কি প্রত্যাশা করেছিলেন 1/11 এর পরের যে গুণগত পরিবর্তনের কথা আপনি বলছেন, সেই পরিবর্তন আপনার প্রত্যাশা কি ছিল? আমার প্রত্যাশা ছিল যে পলিটিশিয়ানদের হাতে পলিটিক্সটা আসবে। আমার প্রত্যাশা ছিল যে অ্যাকাউন্টেবিলিটি বাড়বে। আমার প্রত্যাশা ছিল দুর্নীতি অনেকাংশে কমে যাবে। দেখুন, পলিটিক্স তো আসলে সবাইকে নিয়ে। ব্যবসায়ী থাকবে, ভালো মানুষ থাকবে, খারাপ মানুষ থাকবে। কিন্তু নেতৃস্থানীয়র একটা জিনিস স্মরণ রাখতে হবে, যে নেতৃত্বটা জানি কোনোভাবেও অন্য কারো হাতে না আসে, পলিটিশিয়ানদের হাতে থাকে, যাতে করে পলিটিশিয়ানদের একটা মানুষের সাথে কমিটমেন্ট থাকে। এখন কি আপনার কাছে মনে হয় যে নেতৃত্বটা, আপনি যে কথা বলছেন যে 1/11 এর পরে গুণগত পরিবর্তনের, তাহলে এখন রাজনীতি তাহলে কাদের হাতে আপনার মতে? এখন রাজনীতি নেই। আমি যদি বলি রাজনীতি কাদের হাতে, কয়েকদিন আগে তোফায়েল আহমেদ সাহেব বললো না, রাজনীতিবিদদের হাতে নেই। কারণ এখন আপনি জানেন যে আপনার এলাকায় যে আর এমপি হতে হয় না, আপনি আগের দিন রাতেই এমপি হয়ে যান। সো যখন আপনার এমপি হতে হয় না, তখন ন্যাচুরালি আপনার মানুষের উপর কমিটমেন্ট থাকে না। আপনি দেখুন, বিবিসি নিউজ করছে কয়েকদিন আগে ঢাকাতে এত বড় বন্যা হয়েছে, আপনি দেখুন কেউ তাদের এলাকায় যায়নি, তাদের ওই কমিটমেন্ট নেই। ইভেন একটা পর্যায়ে মিডিয়ায় নিউজ দিয়েই বন্ধ করে দিয়েছে বন্যার। অথচ আমি বিবিসিতে দেখেছি 100-র চেয়ে বেশি মানুষ মারা গেছে। ডেঙ্গুতে আপনি দেখলেন কীরকম রেকলেস কথাবার্তা মানুষ বলছেন, কেউ ঝাড়ু দিচ্ছেন, কেউ এটা করছেন, ওটা করছেন, আর একজন একজনকে অ্যাকিউজ করছেন। মানুষের উপরে কমিটমেন্ট চলে গিয়েছে। কমিটমেন্ট যদি চলে যায়, আপনি যদি জানেন যে কোনো একটা মহল, কোনো একটা গ্রুপকে আমি খুশি করতে পারলে হয়তো আমি এমপি হতে পারবো, তাহলে তো পলিটিশিয়ান আস্তে আস্তে সরে যাবে। এবং এক্স্যাক্টলি আজকে সেটাই হচ্ছে কথা। নেতৃত্বদেরই এটা অনুধাবন করতে হবে যে আমরা এই পলিটিক্সটা ভালো করার জন্য আমাদের ভালো মানুষদেরকে রাজনীতিতে আসার সুযোগ করে দিতে হবে। ইয়াং জেনারেশন যারা শুধু এমপি মন্ত্রী হতে চায় না, যারা পলিটিক্স করতে চায়। আর শুনেন, হোয়াট ইজ ডেমোক্রেসি? ডেমোক্রেসি তো লাইন দিয়ে ভোট দেওয়া না। ডেমোক্রেসি ইজ হেয়ার, ইটস এ মেন্টাল এলিমেন্ট। ডেমোক্রেসি ইজ যে আমি মেনে নিতে প্রস্তুত যে আমি যদি হেরে যাই, তাহলে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়াতে আমি বিশ্বাস করি। কিন্তু এটিও তো সত্য কথা বা বাস্তবতা কিনা, যে আপনি 4 দলীয় জোট কিংবা 20 দলীয় জোটে থাকার কারণেই 2008 সালে আপনি এমপি হয়েছেন। ও ডেফিনেটলি, আমি কোনোভাবেই না বলছি না। কিন্তু তাদের তাহলে হচ্ছে তাদের যে সেই যে শক্তি কিংবা সমর্থন, সেই সমর্থনটি আপনাদের মতো যারা ছোট দল করেন বা বাংলাদেশের কনটেক্সটে যারা ছোট দল, তাদের সেই শক্তি, সামর্থ্য কিংবা সমর্থনও হয়তো সেই জায়গাটিতে নেই। না, আমি সেটা বলছি, আমি না বলছি না। ইট ইজ আ স্ট্র্যাটেজি, আপনার তো করতেই হবে আপনার এমপি। কিন্তু প্রশ্নটা হলো আমি এমপি হয়ে কি করেছি, আর অন্যান্য তরুণ প্রজন্মের এমপি হয়ে কি করেছে, আমি সেই জায়গায় আনতে যাচ্ছি কিন্তু আপনাকে। এখন যে আপনি যে 2 দলের কথা বললেন, তাহলে বাংলাদেশের এখন রাজনীতিটা 2 দলের জোটের মধ্যে সীমাবদ্ধ। বহুদলীয় যদি না হয়, আজকের দিনে তো তাই। হ্যাঁ, 2 দলের 2 জোটের মধ্যে আসলে সীমাবদ্ধ। আজকের দিনে তো তাই। এবং আরেকটি বিষয় কিনা, যে এই জোটবিহীন বাংলাদেশের রাজনীতিতে ছোট দলগুলি সেখানে কোনো পাত্তাই পাবে না, এই ধরনের কোনো না, বিষয় আছে এই কিনা? পাত্তা জিনিসটা আলাদা। আপনি যে কথাটা বললেন, এখানে এখানে জিনিসটা হলো কি, এই দুইটা দল ছাড়া আরো অনেক ব্যক্তি ছিলেন যাদের নিজস্ব একটা পার্সোনাল ইমেজ ছিল। কাদের সিদ্দিকী সাহেব, বি চৌধুরী সাহেব, বা এরশাদ সাহেব, বা আরো যারা ছিলেন। কিন্তু ফর সাম রিজন দেখা গিয়েছেন যে তারা অনেক কিছু কম্প্রোমাইজ করে ফেলেছে। পার্সোনালিটি হওয়া এবং রাজনীতিবিদ হওয়া কি একই না, বিষয়? পার্সোনালিটি ইজ ইম্পর্টেন্ট। ডক্টর কামাল হোসেন কিন্তু কখনো নির্বাচিত হন। আমি বুঝাই আপনাকে একটা কথা। ডক্টর কামাল হোসেন পলিটিশিয়ান হিসেবে পার্সোনালিটি বিগ না, অ্যাজ আ বিগ জাতির বিবেক হিসেবে। উনি কি পলিটিশিয়ান ছিলেন না He is a কখনো? politician, but he is never regarded as one of the best politician in the country. He is regarded as one of the great intellectual of the country. So এখানে আপনার ডিফারেন্সিয়েট হাসানুল হক করতে হবে। ইনু, রাশেদ খান মেনন, তারাও তো রাজনীতি করেছেন, কিন্তু জোটের বাইরে তো তারা কখনো এমপি হতে পারেন না। আমি তো সেটাই বোঝানোর আপনাকে চেষ্টা করছি। হাসানুল হক ইনু, মেনন সাহেবের ব্যাপারটা আলাদা, বিকজ ওনারা বাম পলিটিক্স করতো। আর সময়ের সাথে যদি আপনি রাজনীতি পরিবর্তন না করতে পারেন, সময় আপনাকে ছুঁড়ে ফেলে দেবে। সো ওনারা টাইমের সাথে ওনাদের অনেক বড় লং পলিটিক্সটা চেঞ্জ করতে পারেনি। লাস্টে এসে ওনারা গ্রিডি হয়ে গিয়েছে ওনাদের ক্ষমতার জন্য, এমপি হওয়ার জন্য, মন্ত্রী হওয়ার জন্য, তাই না? এই কারণে ওনাদের ওই কম্প্রোমাইজটা করতে হয়েছে। আমি যে পয়েন্টটা আপনাকে বলতে চাচ্ছি সেটা হলো, বাংলাদেশে এরকম অনেক এমপি আছে যারা 4বার 5বার এমপি, আপনি তাদের চিনেন না, তাদের নাম আপনি জানেন না। কেন জানেন না? বিকজ আপনার অধিকার নিয়ে তারা কথা বলে নাই, মানুষকে নিয়ে তারা কথা বলে নাই, এখন আপনি জানেন না। আমি যেটা বলার চেষ্টা করছি যে আজকের দিনে এমপি মন্ত্রী ইজ অফকোর্স ইম্পর্টেন্ট, বিকজ আপনি পলিসি চেঞ্জ করতে গেলে সেখানে আপনার যেতে হবে। বাট সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আগে পলিটিশিয়ান হওয়াটা। প্রসেসের সাথে এমপি ইজ আ বাই প্রোডাক্ট। আজকে হবেন আপনি, কালকে হবেন না, ডাজেন্ট ম্যাটার। কিন্তু পলিটিশিয়ান, এই দেশে বেশি বেশি পলিটিশিয়ান লাগবে। আজকে আওয়ামী লীগের সিনিয়র পলিটিক্স, এই যে আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আছে পলিটিশিয়ান, সে এমপি হোক না হোক ইজ রিগার্ডলেস। আজকে বিএনপি স্ট্যান্ডিং কমিটি যারা আছে, আজকে তোফায়েল সাহেব, আমু সাহেব, এরা যদি এমপি নাও হয়, ইট ডাজেন্ট ম্যাটার। দে হ্যাভ সেট দ্য স্ট্যান্ডার্ড যে ওনারা ওই জায়গায় আছেন। আমি সেটা বলারই চেষ্টা করছি যে বাংলাদেশে গত 30 বছরে
ইয়াং জেনারেশন পলিটিক্সে আসেনি। জি। আপনি যদি আমাকে প্রশ্ন করেন কেন আসেনি, হয়তো পুঁজিবাদী এমনভাবে বেড়ে গিয়েছে, তাদের হিরো চেঞ্জ হয়ে গিয়েছে। 40 বছর আগে বঙ্গবন্ধু হিরো ছিল, জিয়া রহমান বা শেরে বাংলা একে ফজলক হিরো ছিল, এখন হিরো হয়ে গেছে অন্য মানুষরা। তো সুতরাং তারা পলিটিক্স তাদেরকে অ্যাট্রাক্ট করছে না। করছে না। প্লাস আরেকটা জিনিস আসছে যে পলিটিক্স মানেই বাংলাদেশে, যদি আমি কোনো তরুণ সমাজকে বলি ভাই পলিটিক্সে আসো আমার সাথে, পলিটিক্স মানে মনে করো হরতাল, মিছিল, গুম, খুন, মারামারি, জিন্দাবাদ। অ্যাকচুয়ালি পলিটিক্স এটা না। পলিটিক্স হলো দেশের প্রতি সচেতনতা। পলিটিক্স মানেই যে অ্যাক্টিভলি করতে হবে। প্যাসিভ পলিটিক্স আপনি করতে পারেন, ইউ ক্যান হেল্প মি উইথ ইউর ব্রেইন, উইথ ইউর আইডিয়াস। এই জিনিসগুলি বাংলাদেশে হচ্ছে না, এই জন্য ইভেন কি পলিটিশিয়ানের সন্তানরাও এখন পলিটিক্স করতে চায় না। এই কারণে লালটু পল্টু পিন্টু এই যে আনইম্পর্টেন্ট লোকরা পলিটিক্সে ঢুকে আসছে। এখন এই লোকরা যখন এমপি হয়ে যাবে, যখন যাদের নাম দেখছেন শাওন, সম্রাট, এই টাইপের লোকরা, বিচ্ছু, তারপর আনইম্পর্টেন্ট লোকরা, ইয়াবা বদি, তারপর এরা, এই ধরনের লোকরা যখন পলিটিক্সে চলে আসবে, নাও দিজ আর দ্য পিপল হু ক্যানট হেল্প দ্য পার্টি, লেট অ্যালোন দ্য নেশন, উইথ কনস্ট্রাকটিভ আইডিয়াস। তো তারা এমপিটাকে কি করবে? সো এমপি ইজ লাইক আ বার্কলেস ক্রেডিট কার্ড or আমেরিকান এক্সপ্রেস ক্রেডিট কার্ডের মতো। when no card can be charged, you charge that card. জি। এটা দিয়ে আপনি ব্যাংকের মালিক হচ্ছেন, সেটার মালিক হচ্ছেন, ইয়াবার ব্যবসা করছেন, ক্যাসিনোর ব্যবসা করছেন। সো দ্যাট ইজ দ্য প্রবলেম। আজকের দিনে আপনি যে প্রবলেমটা ফেস করছেন, এই প্রবলেম আপনি সামনে আরও ফেস করবেন।